ভাই একবার চিন্তা করেন, 525 কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে 6টা রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে। এই 6টি রিক্রুটিং এজেন্সির নামে এখন দুদক মামলা করতেছে। এই 6টি রিক্রুটিং এজেন্সি হয়তো বা তাদের তালিকাতে উঠে আসছে। এবার বিতর্কতভাবে কতগুলো রিক্রুটিং এজেন্সি আছে, কতগুলো রিক্রুটিং এজেন্সি ভিতরে ভিতরে আপনার পকেটের টাকা আর আমার পকেটের টাকা তারা হাতিয়ে নিয়ে গেছে। চিন্তা করছেন বিষয়টা? একবার চিন্তা করেন, তখন বুঝতে পারবেন। এই কারণে রিক্রুটিং এজেন্সিগুলো প্রতিনিয়ত বাংলাদেশে আন্দোলন করে। মালয়েশিয়াতে আমরা শ্রমিক পাঠামো, মালয়েশিয়ার ভিসা কেন চালু হয় না, আমাদের বাংলাদেশ সরকার কেন চুপ করে আছে, তারা কেন আমাদেরকে অনুমোদন দিচ্ছে না। অথচ মালয়েশিয়াতে হাজার হাজার শ্রমিক কিন্তু বেকার এখন বসে আছে। হাজার হাজার মানুষ, বাংলাদেশি মানুষ এখানে অবৈধ অবস্থায় আছে। হাজার হাজার মানুষ কিন্তু কাজ পাইতেছে না। তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা কি, মালয়েশিয়াতে আমরা লোক পাঠাবো, আমাদেরকে কেন অনুমোদন দিচ্ছে না। হ্যাঁ, 6টি রিক্রুটিং এজেন্সি 525 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি হিসাব করতে গেলেও আমার কলিয়ার দরপর দরপর করে। এটাই বাস্তব।